বৃহস্পতি থেকে যে সকল আভা এই পৃথিবীতে আসে এবং কোনো মানুষকে রাতারাতি মহামানব বানিয়ে ফেলে। কোনো মানুষের মধ্যে এটা অলৌকিকত্ব দিয়ে দেয়। কোনো মানুষের মধ্যে একটা আলাদা ক্ষমতা দিয়ে দেয়। যে মানুষ কখনো কথা বলতে পারে না, বৃহস্পতির টানে সে পৃথিবীর সবচেয়ে সেরা বাগ্মী ব্যক্তিতে পরিণত হয়। যে মানুষ আজীবন কাপুরুষ ছিল, সে হঠাৎ করে জুলিয়াস সিজারের মতো সাহসী এবং শক্তিশালী হয়ে যায়। যে মানুষ নির্বোধ ছিল, কথা বলতো না, চুপচাপ থাকতো, তারা আলবার্ট আইনস্টাইন হয়ে যায়। তারা লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যায়। তারা রাজনীতির প্রফেসর হয়ে যায়, জাস্ট লাইক এখন সালাউদ্দিন সাহেবের মতো। সালাউদ্দিন সাহেব তো আমাদের দেশের নতুন কোনো ব্যক্তিত্ব নয়। এর আগে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বেগম জিয়ার এপিএস ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা সাবজেক্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সবচেয়ে লুক্রেটিভ, আকর্ষণীয় যে সাবজেক্ট সেটি হলো ল, আইন। সেখান থেকে তিনি এলএলবি অনার্স করেছেন, এলএলএম করেছেন। সঙ্গতির কারণে তার হয়তো অ্যাডভোকেটশিপ আছে। তিনি সেই অ্যাডভোকেটশিপ না নিয়ে তিনি বিসিএস করেছেন, সরকারি কর্মকর্তা হয়েছেন। আবার সেই সরকারি কর্মকর্তা উনি ১৯৮৮ সনে তিনি যে বিসিএস হলো সেখানে চান্স পেয়েছেন। তো ৮৮ থেকে ৮৯ সন পর্যন্ত, ধরেন ৮৯ সন পর্যন্ত ১ বছর তার ট্রেনিং লেগেছে। আর ৯১-তে তিনি বেগম খালেদা জিয়ার এপিএস হয়ে গেছেন। ৯৬-তে বিএনপি যখন ক্ষমতায় এলো তিনি তখন প্রতিমন্ত্রী হয়ে গেছেন। তো তখনও তো আমরা সালাউদ্দিন সাহেবকে চিনতাম, কিন্তু সালাউদ্দিন সাহেবের ওই সময়টাতে পার্লামেন্টের কোনো বক্তব্য, মানে মর্নিং সহজদাদের, ধরুন আমি আগামীতে পার্লামেন্টে যাব কি যাব না, কিন্তু আমি যে প্রথম ভাষণটা পার্লামেন্টে দিয়েছি, সেই প্রথম ভাষণেই তো আপনি বুঝতে পারবেন যে এই ছেলেটা কি, কোন অবস্থা আছে। তো সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেবের যে বিগত দিনের ৯১ থেকে একেবারে ২৪ পর্যন্ত সিঙ্গেল একটা বক্তব্য, ভাষা, তার অভিব্যক্তি বা তার একটা লেসন আমাদেরকে দেখান, যার সঙ্গে আপনি বর্তমান সালাউদ্দিন সাহেবের কোনো মিল পাবেন। এই সময় সালাউদ্দিন সাহেব যা কিছু বলছেন সেটা স্যাটায়ার বলেন, সেটা পাণ্ডিত্য বলেন, সেটা সংসদে তার বক্তব্য বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তার যুক্তি এবং তর্ক উপস্থাপন বলেন। সংসদের বাইরে রাজপথে তিনি যেভাবে তার নির্বাচনী এলাকায় কথা বলেন, কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর সামনে যেভাবে কথা বলেন, মনে হয় তার ঘাড়ের উপরে জিন ভর করেছে, বৃহস্পতি ভর করেছে, মঙ্গল ভর করেছে। তার হাতে আলাদিনের চেরাগ চলে এসেছে, জাদুর কাঠি চলে এসেছে। তিনি যেখানে স্পর্শ করছেন সেখানে মুহূর্তের মধ্যে একটা আলোকের বিস্ফোরণ ঘটে যাচ্ছে। এটা কেন হয়, কি কারণে হয়? এটারও জ্যোতির্বিজ্ঞানে কতগুলো মানে লক্ষণ রয়েছে। অল অন এ সাডেন, মানে এখন এই যে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্যে হঠাৎ করে ৬ মাসে এমন একজন ব্যক্তি এলেন আমাদের সামনে, সালাউদ্দিন সাহেব। যেই সালাউদ্দিন সাহেবের কথার সামনে কেউ দাঁড়াতে পারছেন না। অথচ এই সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন আমাদের এই দেশেই ছিলেন, আমরা তার কথা কেউ শুনতে চাইনি। এই সালাউদ্দিন সাহেবের বুদ্ধি, প্রজ্ঞা, তার আইনের ব্যাখ্যা, তার যুক্তি সব কিছু ক্ষুরধার। এটা তো আগেও ছিল, কিন্তু আমরা কখনো শুনিনি। হঠাৎ করে এটা কেন এলো?